সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে গীত সংগীতা থেকে আমরা 3 প্রকার পাপের কথা আমরা আজকে পাঠ করব, যা দাউদ নিজে বলেছিলেন, কারণ তিনি এক সময় তিনি পাপে পতিত হয়েছিলেন এবং সেই পাপ থেকে তিনি যে মনে অনুভব পেয়েছিলেন বা যে পশ্চাতাপের মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন, সেই পাপ কীভাবে তিনি প্রকাশ করেছেন তা আমরা আজকে পাঠ করব। আমরা জানি যে এই দাউদ যে পাপ করেছিলেন, বর্তমান যুগে আমরা যুব সমাজের মধ্যেও আমরা এই ধরনের পাপ আজকাল অনেক দেখি। তাই আমি প্রিয় ভাই বোনদের কাছে একটি বিষয় আমি বলতে চাই যে আজকে যে 3 ধরনের পাপের কথা আমি আজকে বলবো, এই 3 ধরনের পাপ সচরাচর আমরা যুবক ভাই বোনদের মধ্যে হয়ে থাকে। তাই আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রভু যিশুতে মন পরিবর্তন করে প্রভু যিশুকে গ্রহণ করেছেন, প্রত্যেকে আপনারা এই পাপ থেকে দূরে থাকবেন এবং ঈশ্বরের বাক্যকে কিভাবে আমরা দেখি তা আমরা যেন মনে রাখি। আসুন আমি আজকে দাউদের গীত সংগীতা থেকে আমি আজকে পাঠ করি। আমরা এক নম্বর হচ্ছে গুপ্ত পাপ বা লুকানো পাপ। গীত সংগীতা 19 সংখ্যা তার 12 পদ। ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে, তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। 90 সংখ্যার 8 পদ। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। আর 44 গীত সংগীতা 44 তার 21 44-এর 21 পদ। তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন। অর্থাৎ দাউদ তার নিজের যে গুপ্ত পাপ, সেই পাপ যখন তিনি বুঝতে পেরেছেন বা তারকে বোঝানো হয়েছে, তারপরে তিনি এই কথাগুলো নিয়ে তিনি অনুশোচনা করেছেন, পশ্চাতাপ করেছেন এবং তিনি বারবার ঈশ্বরের সম্মুখে তার নিজের পাপকে তিনি স্বীকার করেছেন। তাই আমরা দেখি যে দাউদ যখন বৎসেবার প্রতি তার যখন দৃষ্টি গেল, দাউদ ঈশ্বরের, আগে বলে নিই যে দাউদ ছিলেন ঈশ্বরের মনের মতো লোক, ঈশ্বরের সম্মুখে গমনাগমন করার মতো লোক। দাউদ ছিলেন ঈশ্বরের সবথেকে প্রিয় মানুষ বা প্রিয় ভক্ত। কিন্তু সেই দাউদ যখন বৎসেবার সাথে নিজের পাপে জড়িয়ে গেলেন, অর্থাৎ বৎসেবাকে একদিন স্নান করতে দেখে তিনি যখন তার প্রতি আকর্ষিত হলেন এবং সেই পাপ করলেন, এমন পাপ করলেন যে বৎসেবার স্বামীকে তিনি হত্যা করলেন এবং বৎসেবাকে বিয়ে করে তার একটা সন্তান হলো আমরা জানি, এবং সেই সন্তানকে তিনি রক্ষা করতে পারেননি। সেই সন্তান অসুস্থ হলো এবং সেই সন্তান মারা গেল, কারণ সেই ঈশ্বরের কাছে দাউদ প্রার্থনা করেছিলেন, ঈশ্বর তার প্রার্থনা শোনেননি। এই যে পাপ, এই যে বৎসেবাকে দেখা এবং তার প্রতি যে নিজের মনের যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ এটা একটা পাপ ছিল। এবং সেই পাপ থেকে যে গুপ্ত পাপ, তিনি ভাবছিলেন যে হয়তো কেউ দেখেনি বা কেউ দেখতে পাবে না, কারণ আমি তো রাজা, আমি এমন কিছু করতে পারি, কেউ বুঝতেও পারবে না। কিন্তু তিনি ভাবছিলেন, কিন্তু তার সেই ভ্রান্তির কর্মসকল আমরা জগৎ মানুষ না বুঝতে পারলেও ঈশ্বর কিন্তু বুঝতে পারেন। তাই এখানে গীত সংগীতা 19 অধ্যায় 12 পদে তিনি বলছেন যে ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে, তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। অর্থাৎ তুমি ছাড়া কেউ দেখতে পায় না, কারণ ঈশ্বর সর্বত্র এবং ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বর। তাই তিনি, আমরা যতই ভাবি না যে আমি যে যা করলাম এটা আড়ালে করলাম, বাবা মার আড়ালে করেছি, বন্ধু বান্ধবীদের আড়ালে করেছি, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদের সর্বত্র বিরাজমান, কারণ আমরা যত গোপনে সেই গুহার মধ্যে, ঘরের কোনায়, যেখানে লুকিয়ে যা কিছু করি না কেন, আমাদের ঈশ্বর সদাপ্রভু তা দেখতে পান। তাই দাউদ এখানে তার নিজের মনে তিনি অস্থির ছিলেন এবং তিনি এই কথাগুলি
ঈশ্বরের কাছে তিনি বারবার ব্যক্ত করছিলেন যে তার এই গুপ্ত পাপ সকল থেকে তাকে পরিষ্কার করার জন্য। আমরা 19 অধ্যায় 8 পদে যখন দেখি, তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। অর্থাৎ আমাদের যত অপরাধ আমরা যাই করি না কেন, সমস্ত কিন্তু লোকের মানে সর্বসাধারণের দৃষ্টিতে না থাকলেও ঈশ্বরের দৃষ্টিতে থাকে, ঈশ্বরের সম্মুখে থাকে। তাই প্রিয় ভাই বোনেরা, এই সুন্দর বাক্য আমরা যখন পাঠ করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবন দ্বারা কি কখনো পাপ হয়ে গেছে, কি আমাদের চিন্তার ধারা, আমাদের দৃষ্টির দ্বারা কি কোনো পাপ হয়ে গেছে কিনা আমরা তখন বুঝতে পারি। আমরা এখানে দেখি 44 সংখ্যার 21 পদে দেখি, তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন। অর্থাৎ আমাদের মনে আমরা চিন্তা যখন করি, চিন্তা করার আগেই তিনি বুঝতে পারেন যে আমাদের চিন্তা পাপের চিন্তা নাকি ভালো চিন্তা। তাই আমাদের মন থেকেই আমাদের পাপ শুরু হয়, আমাদের গুপ্ত পাপ থেকে কিসে শুরু হয়, আমরা মন থেকে শুরু হয়। এখন বর্তমান যুগে আমরা মোবাইল আছে না, মোবাইল আমরা কিভাবে ব্যবহার করি, মোবাইলে আমরা কি দেখি বা মোবাইলের কী সব ছবি কাউকে শেয়ার করি, কি করি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের গুপ্ত বিষয়। আমরা যদিও জানি যে আমার মোবাইল আমি ইউজ করছি, অন্য কেউ বুঝতে পারবে না, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি কিন্তু সবই দেখেন। আপনি কি দেখছেন, কিভাবে বা মোবাইল ব্যবহার করছেন, বা কি ছবি দেখছেন, বা কতটা মানে কি সমস্ত কিছু দেখছেন তা তিনি বুঝতে পারেন। তাই আমরা এই সমস্ত দিক থেকে আমাদের নিজেদের জীবনকে একবার আমরা যাচাই করব যে আমরা কোন পাপের মধ্যে রয়েছি, এই গুপ্ত পাপ আমাদের জীবনে আছে কিনা, কারণ এই গুপ্ত পাপ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই আসুন আমরা দ্বিতীয় পাপ দেখি। গীতসংহিতা তার 19 সংখ্যার 13 পদে, দুঃসাহসজনিত পাপ হইতে নিজ দাসকে পৃথক রাখো, সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ ও মহাপাতক হইতে সূচি হইব। অর্থাৎ দাউদ প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে যে আমার দুঃসাহসজনিত পাপ, কারণ আমার এটা করা উচিত ছিল না। দাউদ যে কাজটা করেছিলেন সেটা কিন্তু তার করা একেবারে উচিত না। তিনি ঈশ্বরের এত ভালো মনোনীত, এত মনের মতো মানুষ ছিলেন, তা সত্ত্বেও তিনি কিন্তু এত বড় একটা পাপ করলেন। তার জন্য তার যে দুঃসাহস, সেইটার থেকে তিনি বলছেন যে আপনার দাসকে এই দুঃসাহসজনিত পাপের থেকে তুমি দূরে রাখো। আমরাও প্রিয় ভাই বোনেরা, আমরাও অনেক দুঃসাহসিকতা দেখাই না। আমরা ভাবি যে হ্যাঁ, এই বয়সে এটা করলে কোনো ব্যাপার না, সবাই করছে আমি করছি, তাতে কোনো ব্যাপার না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই দুঃসাহস জিনিসটা একেবারে ভালো না, কারণ দুঃসাহস আমাদেরকে পতনের দিকে নিয়ে যায়, আমাদের জীবনকে নরকের দিকে নিয়ে যায়। তাই আমরাও চেষ্টা করব যে এই দুঃসাহসিকতা আমাদের জীবনে যেন আমরা না দেখাই, কারণ ঈশ্বর আমাদিগকে নম্রতার আত্মা দিয়েছেন, ঈশ্বর আমাদিগকে সততার আত্মা দিয়েছেন, সেই আত্মা অনুযায়ী আমাদিগকে চলতে হবে। তাই আসুন আমরা তৃতীয় পাপ দেখি যে দাউদ এখানে 25 সংখ্যার 7 পদে তিনি বলেছেন যে যৌবনের পাপ, বা দাউদ যৌবনের পাপ দেখতে পেয়েছিল। অর্থাৎ দাউদ যে যখন পাপ করেছিলেন তখন তিনি যৌবন অবস্থার পাপ বলছেন, যে যৌবনের পাপ মানে যৌবনে মানুষ অনেক কিছু খারাপ করে, অনেক কিছু খারাপ সঙ্গে পড়ে যায়, অনেক কিছুর মধ্যে জড়িয়ে যায়। কিন্তু দাউদ বলছেন যে আমার এই যৌবনের পাপ সকল তুমি আমার ক্ষমা মানে আমার থেকে তুমি দূরে নাও, আমাকে তুমি ক্ষমা করো। অর্থাৎ দাউদ বারবার ঈশ্বরকে একই কথা বলেছেন যে আমার এই যৌবনের পাপ সকল তুমি আমার থেকে দূর করো। আমরা দেখি যে দানিয়েলও যৌবন অবস্থায় ছিলেন, কিন্তু দানিয়েল নিজের আত্মাকে কখনোই তিনি অশুচি করেননি। অর্থাৎ রাজার যে খাওয়ার, সেই খাওয়ারের মধ্যে যে অশুচিতা ছিল, সেই খাওয়ার তিনি খেয়ে নিজের আত্মাকে তিনি অশুচি করেননি। আমরা এটা দানিয়েলের পুস্তক পাঠ করলে আমরা এটা পাই। তাই আমরা দেখি যে দানিয়েল তিনি কখনোই তিনি এভাবে কোনো পাপই করেননি, কারণ সুচিতা অসুচিতা আমাদের জীবনে আমরা জানি, আমরা এই জিনিসটা আমাদের জীবনকে সূচি করে, এই জিনিসটা অসুচি করে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আজকালকার বিশেষ করে আমরা এই যৌবনের ব্যাপারটা যেটা আমি বলছি, যে যৌবনে মানুষ
অনেক কিছু করে, এই মানে বন্ধু বান্ধবদের সাথে পড়ে মানে খারাপ সঙ্গ, খারাপ কি বলবো, ধূমপান করা, নেশা করা, মানে অনেক কিছু আমাদের যে পাপ সেগুলো কিন্তু আমরা হয়তো মানে অনেক হঠকারিতার সাথে করে ফেলে কিন্তু বাচ্চা কিন্তু সেই পাপ তাদেরকে কিন্তু কখনোই ছাড়ে না। কারণ আমরা যখন নেশা করি বা যখন কোনো মানুষ নেশাগ্রস্ত হতে থাকে, আস্তে আস্তে সেই নেশা তাকে ধরে ফেলে এবং সেই নেশার থেকে সে বেরোতে পারে না। তখন তার জীবনের যে পরিণতি হয় সেটা আমরা সকলেই জানি। যে আজকালকার সমাজে আমরা দেখি যে প্রত্যেক পিতামাতার মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে তার ছেলে, তার সন্তান, তার মেয়ে কার সাথে মিশছে, কিভাবে মিশছে, কি ব্যবহার করছে, কার সাথে কি খাচ্ছে, এই সমস্ত নিয়ে একটা চিন্তা থাকে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে যৌবনে মানুষ অনেক ভুল করে, কিন্তু সেই ভুল যেন আমাদের খ্রিস্টীয় সন্তানেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যেন না করি। কারণ আমাদের জীবন এত অমূল্য নয়, আমাদের জীবন বহুমূল্য। আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের তার নিজের রক্ত দিয়ে আমাদের জীবনকে ক্রয় করেছেন। এই জীবন অনেক মূল্যবান। এই জীবনকে এভাবে নষ্ট করা আমাদের উচিত নয়। কারণ এই জীবনের জন্য আমাদের প্রভু যিশুকে, আমাদের এই জীবনের জন্য, আমাদের পাপের জন্য প্রভু যিশুকে ক্রুশে বলি হতে হয়েছে। তার রক্তের দ্বারা তিনি আমাদিগকে ক্রয় করেছেন এবং সেই রক্তের মূল্য দিয়ে তিনি আমাদিগকে আজও পর্যন্ত এই জগতে আমাদের প্রত্যেক প্রয়োজন, আমাদের প্রত্যেক সমস্যা থেকে তিনি আমাদিগকে রক্ষা করছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা আজকে অঙ্গীকার করি যে আমাদের জীবনের দ্বারা যেন এই পাপগুলি না হয়, অর্থাৎ গুপ্ত পাপ এবং দুঃসাহসজনিত পাপ এবং যৌবনের পাপ, এই সমস্ত পাপ যেন আমাদের জীবনে না হয়। কারণ এই সমস্ত পাপ আমাদিগকে ধ্বংসের দিকে নিয়ে যায়, নরকের দিকে নিয়ে যায়, আমাদের জীবনকে তছনছ করে দেয়, আমাদের পরিবারকে নষ্ট করে দেয়, আমাদের আত্মীয় স্বজনের সাথে নষ্ট হয়ে যায়, রিলেশন নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু আমাদের জীবন থেকে চলে যায় আমাদের এই পাপের জন্য। তাই আমরা আসুন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ঈশ্বরের পথে চলব, ঈশ্বরের কাছে আমরা নম্রতার আত্মা, সভ্যতার আত্মা, ভদ্রতার আত্মা আমরা গ্রহণ করব। কারণ এতে আমার জীবনে উন্নতি হবে, এতে আমার জীবনে অনেক ভালো ফল হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকে রাত্রিতে প্রভু আমরা যে পাপ নিয়ে আলোচনা করলাম প্রভু, তোমার গীত সংহিতা থেকে প্রভু আমরা বুঝতে পারলাম যে পাপ আমরা জীবনে প্রতিনিয়ত হয়তো করে চলেছি, সেই পাপ সম্বন্ধে আজকে আমরা শিক্ষা পেলাম প্রভু। কারণ পাপই হয় এবং পাপ কখনো ভালো হয় না, পাপ কখনো মানুষকে ভালো পথে নিয়ে যায় না, পাপ আমাদের জীবনকে নষ্ট করে দেয়, আমাদের জীবনকে শেষ করে দেয়। তাই আমরা যেন সেই পাপ থেকে আমরা যেন দূরে থাকি এবং আমাদের জীবনকে যেন আমরা রক্ষা করতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য, এবং সারাটা দিন তুমি আমাদেরকে সুরক্ষা করে রেখেছো, তোমায় ধন্যবাদ করি প্রভু। রাত্রিবার তুমি দাও প্রভু, আমাদের প্রত্যেকের অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। আমাদের চোখের দ্বারা, আমাদের অন্তরের দ্বারা আমাদের যেন আমরা পাপ না করি প্রভু। তুমি দয়া করো এবং আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। এই জগতের শেষ পর্যন্ত তুমি বলেছো আমাদেরকে ছাড়বে না। তাই প্রভু আমাদের জগতের লালসা থেকে তুমি আমাদেরকে, সন্তানদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, তোমার মহিমা করো, প্রশংসা করি। সমস্ত কিছু তোমার চরণে রেখে আজকের এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।